الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج وقال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আলহামদুলিল্লাহ। প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান মাসের প্রথম জুমাতে জুমার সালাত আদায় করার জন্য অত্র জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রাণপ্রিয় নবী কুলের শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সামনে আলোচনা করব রমজান মাসে কিছু বিষয় নিয়ে, এবং রমজান মাসের কোন কোন কাজগুলো আমাদের জন্য করা যাবে না এমন কিছু বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য 12টি মাসের মধ্যে একটি মাস রমজান মাস দিয়েছেন, ফজিলতপূর্ণ মাস। এই মাস আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই মাসকে ফজিলতপূর্ণ করেছেন। এই সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য একটা মাধ্যম। এই সিয়ামের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারি। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। এই সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 183 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণেরা, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন ভাবে সিয়াম ফরজ করা হয়েছিল অনুরূপ ভাবে তোমাদের উপরেও সিয়ামকে ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহ ভীরু হতে পারি। এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রমজান মাসের সিয়ামকে ফরজ করে দিয়েছেন। এই সিয়াম যদি আমরা রাখি তাহলে আমাদের জন্য ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমান অবস্থায় সওয়াবের আশায় রমজান মাসের সিয়াম পালন করবে, ওই ব্যক্তির জীবনের যত সগীরা গুনাহ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসের সিয়াম পালন করলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। সিয়ামটা কেমন হতে হবে তাহলে? আল্লাহ আমাদের যে সব সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তাহলে আমাদের সিয়ামটা কেমন হতে হবে? সেই সিয়ামের মধ্যে যেটা আমি প্রথমেই বলেছিলাম যে সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। আমাদের শরীয়তের পরিভাষায় বলা হয়ে থাকে সকাল ফজরের থেকে নিয়ে সূর্য উদয় হওয়ার আগ থেকে নিয়ে একেবারে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত সমস্ত ধরনের পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম সিয়াম। তবে হাদিসের ভাষা আরেকটা বিষয় পাওয়া যায়, সেটা হলো যে এর পাশাপাশি যদি আমরা আমাদের যত ধরনের মুখের কথাবার্তা, তারপরে অশ্লীল কথাবার্তা, যত ধরনের খারাপ জিনিস আছে সবগুলো থেকে বিরত থাকার নাম বিরত থাকতে হবে সিয়াম থাকতে হইলে। এজন্য এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদুকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি সিয়াম পালন করে তখন ফালা ইয়ারফুস, ওই ব্যক্তি যেন অশ্লীল কথা না বলে, ওয়ালা ইয়াফসুক, এবং ওই ব্যক্তি যেন কোনো অশ্লীল ভাষা বা মানুষের সাথে ঝগড়া ফাসাদ না করে। একটা হলো অশ্লীল কথা না বলে, আরেকটা হলো ঝগড়া ফাসাদ না করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাইজা, যদি কোনো ব্যক্তি সাবাহু, কোনো ব্যক্তি তাকে নিজেকে গালি দেয় অথবা তাক সিয়ামকারী ব্যক্তিকে গালি দেয়, আও কাতালাহু, অথবা তার সাথে ঝগড়া করতে চায়, ফালিয়াকুল, সেই ব্যক্তি যেন বলে ইন্নী ইমরাউন সাইমুন, নিশ্চয় আমি একজন সিয়ামকারী ব্যক্তি, আমি একজন রোজাদার ব্যক্তি, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, সেই ব্যক্তি যেন বলে। এই হাদিসের ভাষায় বোঝা যায় যে আমরা যেন আমাদের অশ্লীল কথাবার্তা না বলি, ঝগড়া ফাসাদ যেন সিয়াম পালন করা অবস্থায় না করি। যদি আমরা এই অবস্থায় সিয়াম পালন করতেছি আর অশ্লীল ভাষা ব্যবহার করি, ঝগড়া ফাসাদ করি, তাহলে কিন্তু আমাদের সিয়ামটা পরিপূর্ণ হবে না। কারণ মুনাফিকের আলামত চারটা পাওয়া যায়। আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা উতুমিনা খানা ওয়া ইযা খাসামা ফাজারা। যখন কোনো মানুষ কথা বলে মিথ্যা কথা বলে, যখন কোনো মানুষ ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, যখন কোনো মানুষ কোনো আমানত রাখে কারোর কাছে, আমানতটাকে খেয়ানত করে, এবং কোনো ঝগড়া ফাসাদ হলে অশ্লীল ভাষা ব্যবহার করে, এই চারটা হলো মুনাফিকের আলামত। অতএব একজন মুসলিম ব্যক্তি সিয়াম পালন করার পরে যদি খারাপ ভাষা ব্যবহার করে, অশ্লীল ভাষা ব্যবহার করে, মিথ্যা কথা কয়, আমানতের খেয়ানত করে, এবং তার কোনো যদি ওয়াদা করে ওয়াদার খেলাফ করে, বুঝতে হবে ওই ব্যক্তির সিয়াম পূর্ণ সিয়াম হবে না। ওই ব্যক্তির সিয়াম রাখবে ঠিকই, কিন্তু তার পূর্ণ সিয়াম পূর্ণ সওয়াব ওই ব্যক্তি পাবে না। কারণ এই হাদিসের মধ্যে মুনাফিকের যে চারটা আলামত, প্রথম যে আলামতটা মিথ্যা কথা বলা, আমাদের মুখের সাথে সম্পর্ক, সিয়াম বলতেছে যে বিরত থাকার জন্য, মুখকে বিরত রাখার জন্য, যেন মিথ্যা কথা না বলি, মিথ্যা কথা না বলি। আমরা মিথ্যা কথা বলে থাকি সাধারণত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে পারে, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে পারে, তাহলে তার জন্য পুরস্কার হিসেবে রয়েছে জান্নাত। আর যদি মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে না পারে, তাহলে তার জন্য রয়েছে জাহান্নাম। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদি কোনো ব্যক্তি মজা করে মিথ্যা কথা বলা থেকেও বিরত থাকতে পারে, এখানে আমরা সবাই বসে আছি, কারো একটা জিনিস আমরা লুকায় রাখলাম, সাইরে রাখলাম, রাখার পরে বলতেছি ওই লোকটা খুঁজতেছে যে আমার জিনিসটা কোথায় গেল। আমরা বলি যে আমরা কেউই জানি না, সবাই একটু মজা করতেছে।
একটা জিনিস লুকায় রেখে মজা করতেছে। আল্লাহ রাসূল বলতেছে, যদি কোনো ব্যক্তি এই মজা করে হলেও মিথ্যা কথাকে পরিহার করতে পারে, তাহলে তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নিয়ে দেওয়ার জন্য আমি জিম্মাদার হব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে মিথ্যা কথাকে পরিহার করতে পারলে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাসূল আরো বলতেছেন, একজন মহিলার বাসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, তখন ওই মহিলা তার বাচ্চাকে ডাকতেছে, ছোট বাচ্চাকে ডাকতেছে, আসো আমার কাছে আসো, তোমাকে একটা জিনিস খাইতে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তুমি তাকে কি খাইতে দেবে? তখন সে বলতেছে, আমার কাছে একটা খেজুর আছে, এই খেজুরটা আমি তাকে খাইতে দেব। রাসূল বলতেছেন, যদি তুমি তাকে কিছুই খাইতে না দিতে আর এমনি বলতে যে আসো তোমাকে কিছু দেব, তখন তুমি একজন মিথ্যুক হিসেবে গণ্য হইতে, একজন মিথ্যাবাদী হিসেবে গণ্য হতে। অতএব এই সমস্ত যেগুলো আমরা মিথ্যা হিসেবে বলে থাকি, এই সমস্ত মিথ্যাকে পরিহার করা উচিত। যদি আমরা সর্বদাই মিথ্যা বলতে থাকি, তাহলে তার শাস্তি কি, তার গুনাহ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, দীর্ঘ হাদিস, লম্বা হাদিস, তখন তিনি ফেরেশতাদেরকে দেখতে পান যে কিছু লোকদের মুখকে ফাড়তেছে, সারাশি দিয়ে মুখটা ফাড়তেছে, মুখটা ফাড়তে ফাড়তে একবার গলা পর্যন্ত ফেড়ে ফেলতেছে, আবার এটা বের করার পরে আবার বাম সাইডের মুখটা ফাড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখে জিজ্ঞাসা করলেন যে, হে জিবরাইল আলাইহিস সালাম, এই লোকদেরকে এই শাস্তি দেওয়ার কারণটা কি, কেন শাস্তি দেওয়া হইতেছে? তখন তারা সকলে, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এই সমস্ত লোকেরা দুনিয়াতে থাকা অবস্থায় মিথ্যাবাদী ছিল, কথা বললেই তারা মিথ্যা কথা বলতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত তাদেরকে এই শাস্তি দিতে থাকবেন। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনুরূপ আরেকটা গুনাহ হলো, আমানত যদি কেউ, কথা যদি কেউ বলে, ওয়াদা যদি কেউ করে, ওয়াদার খিলাফ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি কোনো ওয়াদা করে আর এই ওয়াদা করে যদি সে ওয়াদাটা পূর্ণ না করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তির বিরুদ্ধে নিজেই বাদী হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন যে ওয়াদা করে ওয়াদা খেলাফ করছে, ওয়াদাকে পূর্ণ করে নাই। এজন্য আমাদের ওয়াদা করতে গেলে, কসম করে কোনো কথা বললে, এটা অবশ্যই আমাদের পূর্ণ করা উচিত। তা না হলে এর জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য জাহান্নামে হতে পারি। আর আমরা সিয়াম পালন করে যদি এই সমস্ত গুনাহগুলো করি, তাহলে আমাদের জন্য রয়েছে আরো আমাদের সিয়ামটা পরিপূর্ণ হবে না। এজন্য আমাদের মুখের, বিশেষ করে যে সমস্ত গুনাহ, এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। মুখের গুনার মধ্যে আরেকটা গুনাহ হলো যে সিয়াম পালন করতেছি আর আমরা মানুষের গীবাত করতেছি, সিয়াম পালন করতেছি আর আমরা অশ্লীল গালাগালি মানুষের সাথে করতেছি, সিয়াম পালন করতেছি, আমরা ঝগড়া ফাসাদ করতেছি। সব গুনাহগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, মুখকে আমাদের হেফাজত করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুখ এমন একটা মানুষের অঙ্গ, যে অঙ্গের দ্বারা মানুষ এমন কিছু কথা বলে ফেলায় যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট খুবই প্রিয়, খুবই ভালো। আর এই কথাগুলো বলার কারণে, এই তাসবিহগুলো করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উন্নত বা তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হিসেবে নাম লিখে দেন এবং সেই ব্যক্তি জান্নাতি হয়ে যায়। আবার এই মুখ দ্বারা এমন কিছু কথা বলে ফেলায় যে কথাগুলো শিরিকের কথা হয়ে যায়, যে কথাগুলো ঈমানকে নষ্ট করে দেয়, সেই কথাগুলো বলার কারণে ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যায়, শিরিক করে ফেলায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই কথাগুলো বলার কারণে জাহান্নামে দিয়ে দেবেন। এজন্য আমাদের কথাগুলো বলার ক্ষেত্রে অবশ্যই ভেবে চিন্তে বুঝে তারপরে কথা বলতে হবে, যেন আমাদের কোনো কথা গুনার কোনো কথা হিসেবে না হয়ে যায়। আমাদের আরেকটি বিষয় হলো যে গীবাত, যেটা অত্যন্ত ভয়াবহ একটি গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছেন, হে সাহাবে ইকরাম, তোমরা কি জানো মাল গীবা, গীবাত কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবে ইকরাম উত্তর দিলেন যে আল্লাহ এবং তার রাসূল এ ব্যাপারে ভালো জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে গীবাত হলো এমন একটা গুনাহ, যদি তোমার কোনো ভাই সম্পর্কে এমন কোনো কথা বলো যে কথা শুনলে সেই ভাইটা কষ্ট পাবে, এমন কোনো যদি কথা বলো, এটাই হলো গীবাত। সাহাবা একরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমি আমার ভাই সম্পর্কে যে কথাটা বললাম,
এই কাজটা যদি আমার ভাই করে থাকে অথবা তার চরিত্রের মধ্যে যদি এই স্বভাবটা থেকে থাকে, তাহলে কি এটা গীবাত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ওই ব্যক্তি এই গুনাহ বা এই কাজটা করে থাকে আর তুমি যদি সেটাই বলো, তাহলে এটাই হলো গীবাত। আর যদি ও না করে তারপরেও তুমি বলতে থাকো, এটাই হলো মিথ্যা অপবাদ। অতএব এইগুলো করা যাবে না, বলা যাবে না। আমাদেরও চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ কোনো ভাই সম্পর্কে আমরা এমন কোনো কথা না বলি যে কথাটা শুনলে সে পরবর্তীতে দুঃখ পায়, সে কষ্ট পায়, এমন কোনো কথা আমরা না বলি। যদি কোনো অপরাধ কারোর হয়, তাহলে তার অভিভাবক অথবা তার এমন কোনো মানুষের নিকট অথবা তাকে ব্যক্তিগতভাবে এমনভাবে বলা উচিত, লোকজনের সামনে নয়, এমনভাবে বলা উচিত যেন সে শুধরাইতে পারে, ভালো হইতে পারে। সবার সামনে বললে এটা সে আরো কষ্ট পাবে। অনেকে আবার আমরা বলে থাকি, যা বলবো সবার সামনে বলবো। একজন মানুষ অন্যায় করলো, তার সবার সামনে যদি আমরা বলি, সে কষ্ট পাবে না? অবশ্যই কষ্ট পাবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কোনো মানুষের সামনেও যদি কেউ এরকম ভাবে বলে, এটাও গীবাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হোক ওই সমস্ত লোক যারা মানুষের সামনে এবং পিছনে, সামনাসামনি এবং পিছনে মানুষের গীবাত করে, তারা ধ্বংস হোক। অতএব আমরা যদি মানুষের উপস্থিত অবস্থা যদি গীবাত করি, মানে তার একটা অন্যায় সম্পর্কে সবার সামনে বলি, এটাও আমাদের জন্য গুনার কাজ। আবার উপস্থিত নাই তারপর যদি তার সম্পর্কে আমরা বলি, এটা একটা গুনার কাজ। এজন্য আমরা এই সমস্ত গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করব। যদি আমরা এই সমস্ত গীবাত গুলো করি, আমাদের আমল নষ্ট হয়ে যাবে, আমাদের আমল নষ্ট হয়ে যাবে। এবং এমনকি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই কারণেই আমাদের সব দিয়ে দেওয়া লাগবে কিয়ামতের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন সাহাবীদেরকে যে, হে সাহাবে একরাম, তোমরা কি বলতে পারো সবচাইতে গরিব, সবচাইতে অসহায় কোন ব্যক্তি? তখন সাহাবা একরাম বিভিন্ন কথা বললেন। কেউ কেউ বলতেছে যে দুনিয়াতে যে সমস্ত ব্যক্তির অর্থ সম্পদ টাকা পয়সা কিছুই নেই, এই ব্যক্তিরা হলো অসহায়। আবার কেউ বলতেছে যে দুনিয়াতে যে ব্যক্তি কোনো ভালো কাজ করে না, এই ব্যক্তি হলো অসহায়। কেউ কেউ বলতেছে দুনিয়াতে যারা নামাজ পড়ে না, এরা হলো অসহায়। তারপরে যার গাড়ি নাই অসহায়, যার বাড়ি নাই অসহায়, বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে প্রকৃত পক্ষে অসহায় বা গরিব হলো ওই ব্যক্তি, কিয়ামতের দিন যখন একজন ব্যক্তি উপস্থিত হবে আর তার আমল নামে এত বেশি থাকবে যে পাহাড় সমতুল্য আমল নামা নিয়ে উপস্থিত হবে। সালাতের আমল নামা, যাকাতের আমল নামা, সিয়ামের আমল নামা, অনেক আমল নামা নিয়ে উপস্থিত হবে। সিয়াম রাখছে এরও আমল নামা উপস্থিত হবে। কিন্তু ওই ব্যক্তি করছে কি? যখন ওই ব্যক্তিকে দেখে অন্য যারা মানুষ থাকবে সবাই হিংসা করবে যে আল্লাহ যা না জানে এই ব্যক্তির কত সব, এই ব্যক্তি না জানি প্রথম পর্যায়ে জান্নাতে চলে যায় এত সব নিয়ে। ওই ব্যক্তি যখন উপস্থিত হবে, হওয়ার পর যখন হিসাব শুরু হবে, এখন তার কাছে অনেক মানুষেরা আসবে, এসে বলতে থাকবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই ব্যক্তি দুনিয়াতে আমার বিরুদ্ধে গীবাত করেছিল, এই ব্যক্তির এখন তুমি শাস্তি দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি হিসেবে তার যে আমল নামা আছে, আমল নামা থেকে তার যে ব্যক্তির গীবাত করেছে তাকে আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। এই ব্যক্তি আরো সাহেলরা আসবে, চার লোকরা আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন, এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে একটা গালি দিয়েছিল, আমার বিরুদ্ধে জুলুম করেছিল, আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছিল। এরকম ভাবে বিভিন্ন মানুষরা আসবে, আমার ঋণ নিয়েছিল, ঋণ পরিশোধ করে নাই, মানে যত ধরনের হাক্কুল ইবাদ আছে, বান্দার যেগুলো হক আছে, এইগুলো যে সমস্ত অন্যায় আছে, অন্যায় কাজগুলো করেছিল, এই অন্যায় কাজগুলো করার কারণে তার সব দিতে দিতে মানুষদের সব শেষ হয়ে যাবে, আমল নামা শেষ হয়ে যাবে। এখনো লোকজন থাকবে যে এই ব্যক্তির এখনো পাওনাদাররা রয়ে গেছে, যাদেরকে গালি দিত, যাদের সাথে খারাপ ব্যবহার করত, যাদের সাথে ভালো ব্যবহার করে নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে তাহলে তোমাদের গুনাহগুলো এই ব্যক্তিকে দাও। অবশেষে তাকে গুনাহ দেওয়া হবে, গুনাহ নিয়ে এই ব্যক্তি জাহান্নামে চলে যাবে, জান্নাতে যেতে পারবে না। এই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে অসহায় ব্যক্তি, কারণ কিয়ামতের দিন এত সব থাকার পরেও এই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। অতএব আমাদেরও
সিয়াম পালন করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন সব দিবেন। কিন্তু আপনি একটা গালি দিলেন, গুনাহ। আপনি একটা মানুষের গীবাত করলেন, গুনাহ করলেন। আপনি হাঁটাচলা করতেছেন, ঘুরতেছেন, বিভিন্ন জায়গায় যাইতেছেন, গুনাহ করতেছেন। অথচ আপনি কিন্তু পারতেন মুখ দিয়ে আরো ভালো ভালো কিছু কাজ করতে। সিয়ামের মাস, আমলের মাস, বেশি বেশি করে সব আদায়ের মাস। আপনি যদি চেষ্টা করতেন চার দোকানে গিয়ে সময়টা নষ্ট না করে কোরআন তেলাওয়াত করতে পারেন, কিছু সময় কোরআন তেলাওয়াত করতে পারতেন। আপনি তাসবিহ তাহলিল করতে পারেন, কিছু সময় তাসবিহ তাহলিল করতে পারেন। আপনি কাজকর্ম করতেছেন, ব্যস্ত আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারেন। কারণ এগুলো প্রত্যেকটাই অনেক সওয়াব। আর আল্লাহ রাসূল বলতেছেন, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করে তাহলে তার জন্য আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি করে সিয়ামের মাস তো পড়বই, বাকি মাসও করার চেষ্টা করব। দেখেন, আমরা অনেকে অজুহাত দেই, কাজের কারণে সালাত পড়তে পারি না, কাজের কারণে আমরা ইবাদত করতে পারি না, কাজের কারণে তাসবিহ তাহলিল করতে পারি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবীরা, তার অন্যান্য যারা ভালো বান্দা, যাদের ব্যাপারে অনেক আমল পাওয়া যায় যে এরা হলো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া কবুল, দোয়া চাইলেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, এই সমস্ত ব্যক্তিরা তো সবাই সাহাবী ছিলেন না। সকলেই যে নবী ছিলেন তা কিন্তু না। আমাদের মতো মানুষ, আমাদের মতো আবেদ বান্দা, আমাদের মতো ইবাদতকারী বান্দারাও এই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করলে দোয়া কবুল করেন। একটা ঘটনা আপনাদেরকে বলি, ইমাম আহমদ ইবনে হাম্বলের। তিনি বলতেছেন যে তিনি একবার একটা সফরে গিয়েছেন। সফরে যাওয়ার পরে মসজিদে থাকার জন্য তিনি একটু চিন্তা ভাবনা করলেন, কিন্তু মসজিদের যেই মুয়াজ্জিন ছিল তিনি আর তাকে নামাজের পরে মসজিদে থাকতে দিলেন না, মসজিদে থাকতে দেন নাই। কারণ বিভিন্ন সময় চুরি হতে পারে, সমস্যা হতে পারে, এই কারণে মসজিদে তাকে আর থাকতে দেয় নাই, তাকে আর চেনে নাই। তিনি বাহিরে চলে গেলেন। কোথায় থাকবেন? বাজারে দেখলেন একটা রুটির দোকান, সেখানে গরম চুলা আছে, আগুন জ্বলতেছে, তিনি সেখানে গিয়ে বসলেন। রুটি বানাইতেছে, সেখানে গিয়ে বসলেন। এখন যে রুটি যে বানাইতেছে, এই রুটি বিক্রেতা, এই ব্যক্তি রুটি বানাইতেছে আর কি কি যেন পড়তেছে মুখে মুখে, রুটি বানাইতেছে, কাজকর্ম করতেছে আর মুখে মুখে পড়তেছে। এটা ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি অনেকক্ষণ ধরে খেয়াল করতেছেন। খেয়াল করার পরে তাকে প্রশ্ন করছে যে ভাই, আপনি রুটি বানাইতেছেন আবার কি কি যেন পড়তেছেন, দেখি আপনি কি পড়তেছেন? তখন তিনি বলতেছেন যে আমি আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতেছি। এটা পাঠ করলে আপনি কি পাইছেন বা পাঠ করলে আপনার লাভটা কি জিজ্ঞাসা করলো। তখন তিনি বলতেছেন যে লোকেরা আমাকে বলে আমি মুস্তাজাবুদ দাওয়া, আর আমিও এই পর্যন্ত যত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করছি সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন, কোনো দোয়া আমার বৃথা যায় নাই, একটা দোয়া শুধুমাত্র কবুল হয় নাই। আমি আশা করি এই দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। দেখেন, এই ব্যক্তি কিন্তু কোনো নবী ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে যেই দোয়া করে সেই দোয়াই তার কবুল করে। কাজ করতেছিল, আর কি করতেছে, এই ব্যক্তি কিন্তু নামাজ ছাড়ে নাই, কাজ করতেছে রুটির দোকানে, নামাজ কিন্তু ছাড়েন নাই, ফরজ ইবাদত করছে, করার পরে নফল ইবাদত করতেছে, সুবহান আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করতেছে। এরপরে জিজ্ঞাসা করার, ইমাম আহমদ ইবনে হাম্বলের জিজ্ঞাসা করার একটা হইল যে সব দোয়া কবুল হইল, একটা দোয়া কবুল হইল না, সেই দোয়াটা কি, সেই চাওয়াটা কি? তখন তিনি বলতেছেন যে এই যুগের সবচাইতে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে আমার সাথে একটু সাক্ষাৎ করাবে, আমি যেন তার সাথে সাক্ষাৎ করতে পারি। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল তার সামনে ছিলেন। তিনি বলতেছে যে তোমার এই দোয়ার কারণেই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে স্বয়ং ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার সামনে এনে উপস্থিত করছে। সুবহানাল্লাহ। দেখেন, সাধারণ একজন রুটি বিক্রেতা,
তার সামনে এসে ইমাম আহমদ ইবনে হাম্বল উপস্থিত হয়েছে, তখন তিনি দেখে আরো খুশি হয়ে গেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দোয়াটাও কবুল করলেন। তার সাথে সাক্ষাৎ করলেন এবং তাকে আপ্যায়ন করলেন। বিষয়টা হলো যে আমরা কাজে ব্যস্ত থাকি, আমরা অনেক কর্ম করি, অনেক কাজ করি, কিন্তু কার কাজ করি? আমাদের নিজেদের জন্য, খাবারের জন্য তো এত কোটি কোটি টাকার প্রয়োজন না, অল্প কিছু মানুষের জন্য করতেছে। নিজের যে ইবাদত ছিল, সালাত ছিল, নিজের যে ইবাদত ছিল সিয়াম রাখতে পারি না আমরা অনেকে। কেন? হুজুর কাজ করতে হয়, মাটি কাটতে হয়, ধানের সময় ছিল ধান লাগাইতে হয়, ধান কাটতে হয়, বিভিন্ন সময় অজুহাত ছিল মানুষের। বিষয়টা হলো আপনি দেখেন যে আপনার ফরজ ইবাদত, আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলেন না যে কাজ আপনি ছেড়ে দেন, টাকা আপনি ইনকাম করেন না, টাকা আপনি চেন না আল্লাহ রাব্বুল আলামিন, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? দোয়া শিখাইতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যে হে মানুষ সকল, তোমরা আল্লাহর নিকট চাও যে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা আমাকে দুনিয়াতে ভালো রাখো, উত্তম অবস্থায় রাখো, আখিরাতে উত্তম অবস্থায় রাখো এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাইতে হবে আমাদের, দুনিয়ার ভালো, আখিরাতের ভালো। কি? দুনিয়াটাকে সম্পূর্ণ বাদ দিয়ে দেয়। কেউ কেউ আছে দুনিয়াকে বাদ দিয়ে আমরা দুনিয়াতে ভালো চাই না, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোনো ইবাদত করি না, শুধুমাত্র কাজ আর কাজ নিয়ে ব্যস্ত থাকি। আবার কেউ কেউ আছে কোনো কাজই করে না, খালি ইবাদত নিয়ে ব্যস্ত আছে। দুইটাই কিন্তু সমস্যা। এজন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দুনিয়াও চাইতে হবে, আখিরাতও চাইতে হবে। এজন্য আপনি যে কাজই করেন না কেন, আপনার এই অজুহাত আপনার জন্য নাই যে আপনি সালাত ছেড়ে দিবেন, সিয়াম ছেড়ে দিবেন, আপনি ভালো কাজ করা ছেড়ে দিবেন, আর আপনি সব কাজের জন্য আপনার সব ভালো কাজ বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু অজুহাত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। এজন্য আমাদের প্রত্যেকের চেষ্টা করতে হবে যে কোনো আমরা কাজ করি না কেন, বেশি বেশি করে আমাদের আস্তাগফিরুল্লাহ পাঠ করব, আমরা বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পাঠ করব, বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করার চেষ্টা করব। যত আমরা ছোট ছোট দোয়াগুলো আছে কাজের মাঝে মধ্যে আমরা পাঠ করার চেষ্টা করব। সিয়ামরত অবস্থায় আপনি একটা কাজ করবেন, বিসমিল্লাহ বলে শুরু করলেন, এই কাজটা আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন, কাজেও আপনার বরকত হবে, এই কাজটা আপনার জন্য ইবাদত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। এজন্য প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এরকম ভাবে আমাদের বুঝে তারপরে কাজ করার। অনুরূপ ভাবে আমরা যদি মানুষের গীবাত করতে থাকি, যেটা বললাম যে গীবাত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিবেন। আর যদি কেউ গীবাত করে তাহলে তার শাস্তিটা কি হবে, দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পরে কবরে তার শাস্তি কি হবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন তিনি মিরাজে গেলেন, ওই লম্বা হাদিসের মধ্যে আরেকটা অংশ, তখন তিনি দেখতে পারলেন যে কিছু সংখ্যক লোক তাদের হাতের নখগুলো তামা দিয়ে তৈরি, আল্লাহ রাব্বুল আলামিন তামার নখ হিসেবে তৈরি করে দিয়েছেন। তারা তাদের এই তামার তৈরি নখ দিয়ে মুখের গোশতগুলো, বুকের গোশতগুলোকে তারা খামচিয়ে খামচিয়ে উঠাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত লোকদেরকে দেখে জিজ্ঞাসা করলেন, এই সমস্ত লোকেরা কারা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিতেছেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহর রাসূল, এরা দুনিয়াতে মানুষের গীবাত করত, পরনিন্দা করত, কোন ভাই সম্পর্কে পরচর্চা করত, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দিতেছেন। অতএব শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই গীবাত করাকে দুনিয়াতে জঘন্যতম পাপের সাথে তুলনা করেছেন, নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যান। হে মানুষ সকল, তোমরা একে অপরের নিন্দা করো না, পরনিন্দা করো না। আইয়াকুলা লাহমা আখিহি মাইতান আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কোন ব্যক্তি কি ভালোবাসে এটা? আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তার ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাবে, এটা কি কোনো ব্যক্তি পছন্দ করে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ফাকারিহতুমুহু, প্রকৃতপক্ষে এটা সবাই অপছন্দ করি আমরা। এইটা যদি আমরা অপছন্দ করি তাহলে আমরা আমাদের ভাই সম্পর্কে যে গীবত করি, এই গীবত করাটাও এরই একটা অন্তর্ভুক্ত। এই মৃত ভাইয়ের গোশত খাইলে যেমন অপছন্দনীয় কাজ, গীবতটা এমন একটা অপছন্দনীয় কাজ। অতএব আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা যেন সিয়াম রেখে
আমাদের কোনো ভাই সম্পর্কে পরনিন্দা না করি, কোনো মিথ্যা কথা না বলি, আমরা যেন কোনো মানুষের গীবাত না করি, আর আমরা যেন কোনো মানুষ সে যদি কোনো ওয়াদা দিয়ে থাকি ওয়াদা যেন পূর্ণ করি। আর যদি আমরা বিশেষ করে হাদিসে যেটা আমরা প্রথমের দিকে শুনলাম যে আমরা কোনো অবস্থাতে যেন আমাদের মুখের ভাষা যেন ব্যবহার করতে গিয়ে খারাপ ব্যবহার না করি, খারাপ ভাষা না বলি। কারণ মুখ একমাত্র আল্লাহ সুবহানাহু বলতেছেন যে মুখ এমন একটা অঙ্গ যেটার জিম্মাদার যদি কোনো ব্যক্তি দিতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে আল্লাহ রাসূল বলতেছেন যে মুখ এবং তার লজ্জা স্থান যদি কোনো ব্যক্তি জিম্মাদার দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের জিম্মাদার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতএব মুখ যদি হিফাজত করতে পারি মনে রাখতে হবে যে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জান্নাত দিবেন, বা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জান্নাত চেয়ে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের মুখকে হিফাজত করতে হবে। আরেকটা বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যেই জিনিস সবচেয়ে মানুষকে বেশি জান্নাতে নিয়ে যায় তার একটা হলো তাকওয়া আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া, আর হসনুল খুলুক আরেকটা হলো উত্তম চরিত্র। এই দুইটা আমল মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই সিয়ামের মাসের ব্যাপারে বলতেছে যে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই সিয়ামটাই আমি দিয়েছি যাতে মানুষ তাকওয়া অর্জন করতে পারে, মুত্তাকি হতে পারে। এই তাকওয়া অর্জন করলে বেশি জান্নাতে যেতে পারবে। আর এই তাকওয়া অর্জন করার মাধ্যম হলো একটি জান্নাত, একটি হলো সিয়াম, তাকওয়া অর্জন করার মাধ্যম। অন্যগুলো হলো কি মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের সাথে ভালো কথাবার্তা বলা। বিশেষ করে আমরা যেন কোনো মানুষের হক, যেগুলো হক আছে এগুলো যেন আমরা মেরে না খাই, এই দিকে আমাদের লক্ষ্য করা উচিত। অতএব আমরা সকলেই খেয়াল করব যে সিয়ামের মাস এটা একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন সিয়ামের মাস শুরু হয় তখন ফুসসিলাতিশ শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকলাবদ্ধ করে দেয়, আটকায় দেয়। ওয়াগুল্লিকাতিল আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আর এমন ভাবে বন্ধ করে দেন আর রমজান মাসে আর এই দরজাগুলোকে খোলা হয় না। তার মানে নতুন করে কোনো ব্যক্তিকে আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেন না। এরপরে বলতেছে যে অফুতিহাতিল আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে সব খুলে দেন, দরজাগুলোকে সব খুলে দেন। আর এই দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আর কখনোই বন্ধ করেন না, মানে রমজান মাসে কখনোই আর বন্ধ করেন না, সবসময় খোলা থাকেন। এর কারণ কি? এর কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ফায়ুনাদিল মুনাদি, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতাকে নিযুক্ত করেন। এই ফেরেশতা এসে মানুষদেরকে ডাকতে থাকে, বলতে থাকে ইয়া বাগিয়াল খায়র, হে ভালো কাজের অন্বেষণকারী ব্যক্তিরা, হে বাগিয়াল খায়র, হে ভালো কাজের অন্বেষণকারী ব্যক্তিরা, আকবিল, তোমরা সামনে, আকসির, তোমরা সামনে এগিয়ে যাও, তোমরা সামনে, আকবিল, তোমরা সামনে আরো ভালো কাজ করো, সামনে এগিয়ে যাও। আবার বলতেছে হ্যাঁ বাগিয়া শার, হে মন্দ কাজের অধিকারী ব্যক্তিরা যারা মন্দ কাজ করো, আকসির, তোমরা থেমে যাও, কাজ করা বন্ধ করে দাও, মন্দ কাজ আর করো না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়ালিল্লাহি উতাকাউলিন নার মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে প্রত্যেক দিন মানুষদেরকে মুক্ত করতে থাকেন, প্রত্যেক দিন মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে দিতে থাকেন, প্রত্যেক দিন করতে থাকেন এই আমলগুলো। অতএব আমাদেরকে যারা আমরা সিয়ামের মাস আছি, ফেরেশতারাও আমাদেরকে ডাকতে থাকে যে তোমরা ভালো কাজ যারা করতেছো আরো বেশি ভালো কাজ করো, যারা সিয়াম পালন করতেছে আরো বেশি সিয়াম পালন করো, যারা রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেছে আরো বেশি তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ে, যারা এমনি নফল নামাজ পড়তেছে তারা যেন আরো বেশি বেশি নফল নামাজ পড়ে, আরো বেশি যেন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জন্য ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন। আর যারা অন্যায় কাজ করে, যারা মানুষের সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, মুখের ভাষা খারাপ করে, এদের ব্যাপারে বলতেছে যে তোমরা থেমে যাও, আর খারাপ কাজ করো না, তারা যেন খারাপ কাজ না করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই মাসে, আমাদের জন্য এই মাসে জান্নাতের দরজা খুলে রেখেছেন। এর মানে হলো আমরা যেন আল্লাহর কাছে বেশি বেশি করে জান্নাত চাই। পিতা মাতা মৃত্যুবরণ করেছে, আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে,
আমাদের তাদের জন্য ক্ষমা চাওয়া উচিত, তাদের জন্য মাপ চাওয়া উচিত, তাদেরকে যেন আমরা ভুলে না যাই। রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, সময় পাইলে না পাইলে আমরা তাসবিহ তাহলিল পড়ব। অন্তত পক্ষে সূরাতুল ইখলাস একবার পাঠ করলে 3 বার, অর্থাৎ কোরআন 3 বার পাঠ করলে 1 কোরআন পড়ার খতমের সওয়াব পাওয়া যায়। অতএব আমরা চেষ্টা করব প্রত্যেকে 3 বার করে সূরা ইখলাস অন্তত পক্ষে পাঠ করার, প্রত্যেক দিন যতবার পড়তে পারে আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ততবার করে কোরআন খতমের সওয়াব দিবেন। এজন্য আমরা বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করতে পারি। যে সূরাগুলো সহজ আছে এগুলো আমরা পাঠ করতে পারি। এমনকি আমরা যারা কোরআন তেলাওয়াত করতে সক্ষম নয়, তারা আমরা অন্য অন্য তাসবিহ তাহলিল অথবা মুখস্থ যে সমস্ত সূরাগুলো পারি এগুলো আমরা বেশি বেশি করে তেলাওয়াত করতে পারি। আমরা কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন তাসবিহ তাহলিল এগুলো পাঠ করতে পারি। এগুলোর দ্বারা আমাদের উপকার হবে এটাই যে আমাদের সর্ব অবস্থা আমরা সওয়াবের মধ্যে থাকতে পারবো। আর বিশেষ করে সিয়ামের মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা কাজকে বেশি করতেন। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে দান সাদকা করতেন, আর একটা হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতেন। দান সাদকা করতেন এবং কোরআন তেলাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সাধারণত হিংসা করা জায়েজ নাই, অবৈধ, হারাম হিংসা করা, তবে ঈর্ষা বৈধ। ওই ব্যক্তির বিরুদ্ধে ঈর্ষা করা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন ব্যক্তিকে অঢেল সম্পদ দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, আর ওই ব্যক্তি ওখান থেকে অনেক দান করেন, অনেক সদকা করেন, অনেক যাকাত দেন, আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আপনার সম্পদ নাই অথবা অল্প আছে, আপনি অল্প দান করেন, আর এটা আশা করতে পারেন, এটা ঈর্ষা করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ওরকম সম্পদ দান করত, আমিও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ভালো কাজের জন্য আরো বেশি বেশি করে দান করতাম, বেশি বেশি করে মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতাম। এটা আপনি ঈর্ষা বা হিংসা করতে পারেন, এটা আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। অতএব দানের ব্যাপারটা আপনারা একটু খেয়াল করবেন, কারণ দানের সবটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে সাধারণত আল্লাহ রাব্বুল আলামিন এমনি সময় দান করলে সেই দানকে 1 থেকে নিয়ে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন, আর রমজান মাস আসলে সেই দানকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। এজন্য অন্তত পক্ষে আমরা প্রত্যেক দিন কিছু কিছু টাকা করে হলেও দান করার চেষ্টা করবো। যেমন জুমার দিন আসছে, আমরা জুমাতে দান করব, রোজা অবস্থায় প্রত্যেক দিন কিছু কিছু করে দান করার চেষ্টা করব। সামনে আসতেছে আমাদের কদরের রাত আসবে, আরো বেশি করে যেন আমরা দান করতে পারি, কারণ কদরের রাত 1000 মাসের চাইতেও উত্তম। আমাদের অল্প দানটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বেশি সওয়াবের হতে পারে। এজন্য আমাদের ইবাদত, মানুষের সাথে ভালো আচরণ করা, রমজানের সিয়াম পালন করে মানুষের সাথে যেন খারাপ আচরণ না হয়, যে সমস্ত ইবাদতগুলো আছে আমরা করব, এই সমস্ত ইবাদতগুলো যেন আমরা বেশি বেশি করতে পারি, ভালো কাজগুলো, আর খারাপ কাজ থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।